আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেখানে আমাদের প্রথম এমসিকিউ যেটা আছে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এই বিস্তৃতিতে দ্বিপদীর যে সহগগুলো থাকবে সেই সহগগুলো কত। এখন এইটাকে যখন বিস্তৃত করব সহগ আসবে দুই কারণে। একটা হলো যদি এখানে আমাদের শুরুতেই কোনো সহগ থাকে, ধরলাম এখানে আমাদের ওয়াই না থেকে এখানে 2y ছিল, তাহলে এই 2 এর সাথে আমার প্রত্যেক পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, এখানে আমাদের যেহেতু পাওয়ার 5 আছে 6টা পদের জন্য 6 ধরনের সহগের উপরে এই 2 এর একটা প্রভাব থাকবে। আর একটা হলো আমাদের যত পদ চেঞ্জ হবে প্রত্যেক পদ চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের সম্পর্ক আছে। যেমন আমরা যখন কিউবের সূত্র লিখতাম তখন লিখতাম এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই। এই যে আমাদের দ্বিতীয় পদের সহগ আসছে এটা হলো সূত্রের কারণে, অথবা এটা গুণ করলে ধারাবাহিকভাবে এটা আসে এরকম কোনো কারণে। কিন্তু এখন আমাদের এখানে যে পদটা আছে এখানে একটা সরল পদ আছে, এক্স ওয়াই কারোর সাথে কোনো সহগ নাই। তাহলে নর্মালি সূত্রের কারণে যে পদগুলো আসে যেগুলো আমরা সূত্র দিয়েও দেখি অথবা প্যাসকেলের ত্রিভুজে যেরকমটা দেখি এরকম করে মেনটেন করবে, এক্সট্রা কোনো কিছু আসবে না। এখন প্যাসকেলের ত্রিভুজের যে মানগুলো আছে সেই মানগুলোতে আমাদের কি আছে, আমাদের পঞ্চম পদের সহগে কি হবে, পঞ্চম পদ মানে আমাদের তাহলে এখানে সহগ থাকবে 6টা। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এই জায়গায় সহগ আমাদের 6টা নাই, এটাও বাদ এটাও বাদ, কিন্তু এখানে 1 2 3 4 5 6 এখানেও 6টা আছে, 1 2 3 4 5 6 এখানেও 6টা আছে। আমি বিস্তারিত বুঝাচ্ছি এই জন্য, শুধু এই টাইপের ম্যাথ, এই ম্যাথটা না, এই টাইপের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের জন্য তুমি অ্যান্সার করতে পারো খুব শর্টকাটে। তাহলে প্রথমে দুইটা বাদ চলে গেল। এখন যদি এইখানেও অন্য কোনো এমন কিছু সহগ থাকলো যেখানে 7টা আছে অথবা 5টা আছে, যখনই কম থাকবে আমরা বুঝবো এটাও বাদ। এখন এখানে যেহেতু দুইটাই আসলো তাহলে এরপর আমাকে খেয়াল রাখতে হবে কি, আমার যে সহগগুলো আছে সেগুলো সিমেট্রিক হবে, প্রতিসম হবে। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 থাকবে, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে 3, এখানে 3, এরকম একটা সিমিলারিটিস থাকবে। কিন্তু এই সিমিলারিটিসটা উপরে নিচে দুইটাই আছে, তার মানে দুইটারই সম্ভাবনা আছে। এর পরবর্তী তাহলে আমি দেখবো কি, এইখানে যেহেতু আবারও বলি আমাদের একটা সরল সংখ্যা আছে, এক্স আছে, 2x নাই, এক্স স্কোয়ার নাই, এরকম করে আছে। যেহেতু এক্স আছে ওয়াই আছে তাহলে অবশ্যই পাওয়ার যেহেতু 5 আছে আমার 1-এর পরে 5 হতে হবে। এখানে 1-এর পরে এটা 2 আছে, এটা 5 হবে, 5 আছে, তার মানে এইটা হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অনেকগুলো থিম আমরা কাজ করাবো। পাওয়ার কত আছে তাহলে সহগ কতগুলো হবে, 1-এর পরে তাহলে কি হবে, যদি এখানে সরল থাকে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, তাহলে যদি পাওয়ার 5 হয় তাহলে 1-এর পরে 5ই থাকবে, পাওয়ার যদি 10 হয় 1-এর পরে 10ই থাকবে, মানে এই প্রথম 1-এর পরে। তাহলে আমরা অনেকগুলো কথা একসাথে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝলাম যে আমাদের অ্যান্সারটা হবে খ। 2 নম্বর প্রশ্নটা বললো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 যদি হয় এই বিস্তৃতিতে এক্স মুক্ত পদ কোনটা। আমরা দুইভাবে করি, প্রথমে আগে দেখি এক্স মুক্ত পদ আছে কিনা, যেহেতু এখানে একটা 0 আছে সেটাও একটা ফ্যাক্ট, অথবা সরাসরি এক্স মুক্ত পদ বের করতে পারি। এক্স মুক্ত পদটা কিভাবে করব, আমি এই পদটাকে বিস্তৃত করতে থাকবো, কোনো একটা সময় দেখবো এক্স নাই তাহলে সেটা এক্স মুক্ত পদ। আর একটা ওয়ে আছে, আমি ধরে নেব যে কোনো একটা জায়গায় এক্স মুক্ত পদ আছে, সেখানে আমরা ক্যালকুলেশন করে আমরা আর এর মান বের করি, তারপরে ম্যাথটা করি। আর এর মান বের করার জন্য লিখিত পার্টে আমাদের যে ভিডিওগুলো আছে সেখানে আমরা অনেকবার দেখিয়েছি কিভাবে আমরা আর এর ভ্যালুটা লাইন বাই লাইন, সেখানে একটা লম্বা ক্যালকুলেশন আছে যেটা আমরা করে থাকি, এবং ওই ক্যালকুলেশন করতে মোর দ্যান 3 মিনিট সময় লাগবে। এখন তোমাদের এমসিকিউ যেটা আসছে তোমাদের নিশ্চয়ই এই একটা এমসিকিউ এর পিছে 3 মিনিট সময় তোমাকে ব্যয় করতে বলবে না। সেক্ষেত্রে আমরা কিছু শর্টকাট করি। শর্টকাটটা কি, যদি কখনো ম্যাথে এরকমটা থাকে আর এই ম্যাথে বললো যে এক্স বর্জিত পদ থাকবে কত, তাহলে আমরা শুরুতেই করি এই যে আমাদের এখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটাকে গুণ করি, মানে 2 আর 4, তাহলে 2 × 4। খেয়াল রেখো উপরে দুইটা গুণ করলাম, মানে এই শুরুতের যেটা আর এখানে হোল পাওয়ার যেটা সেই দুইটাকে গুণ করলাম 2 × 4। আর এখানে যে দুইটা আছে এই দুইটাকে যোগ করব, তার মানে 2 + 2, উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 4, তার মানে ভ্যালুটা হচ্ছে 2। এই যে ভ্যালু 2 হলো, তার মানে এই ম্যাথে আর এর মান 2 হবে, অর্থাৎ এই ম্যাথটাতে যে আমাদের এক্স বর্জিত পদ থাকবে নিশ্চিতভাবে বলতে পারি ওখানে আমাদের আর এর মানটা হবে 2। এখন আর এর মান যদি 2 হয় তাহলে এই বিস্তৃতিতে এক্স মুক্ত পদটা কত, খেয়াল রেখো আর এর মান কিন্তু 2। আমি এখানেই করে দিব, ম্যাথটা যেহেতু অনেক ছোট আমি সব ক্যালকুলেশন এখানেই করে দিচ্ছি। তাহলে আর এর মান যদি 2 হয় এই ম্যাথটার জন্য, তাহলে t2 + 1, যেহেতু আমাদের আর এর মান 2 হলে 2 + 1তম পদ বা 3তম পদটা আমাদের এক্স বর্জিত হবে, সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করব এনসিআর এর যে সূত্র আছে সেই সূত্র দিয়ে। তোমাদের সবার নিশ্চয়ই এই আমাদের সূত্রটা মনে আছে tr+1, যেটাকে আমরা বলতাম এনসিআর x⁻n−r y⁻r। এখন আমার এই ম্যাথটাতে কিন্তু আর এর ভ্যালুটা আসছে 2, তাহলে আমি যদি এখন বলি t2 + 1, এই ম্যাথটাতে আমাদের n মানে হলো 4, সি এই ম্যাথটাতে আমাদের আর এর ভ্যালুটা হলো 2, x মানে আমাদের এই ম্যাথটাতে x মানে x স্কোয়ার। আর এখানে তবে এখানে আরেকটা কাজ করতে পারি, আমি আর বাকি কিছু লিখবো না,
আমি তো বলেই নিলাম এই ম্যাথটা আমাদের এক্স বর্জিত হবে, যেহেতু এক্স বর্জিত হবে তাহলে এইটুক ক্যালকুলেশন করে আমাদের কোনো লাভ নেই, এই মানটা অটোমেটিক কাটাকাটি করে আমাদের এটা ভ্যানিশ হয়ে যাবে। যদি আমার আগের ক্যালকুলেশনটা ঠিক থাকে, আমি ধরে নিচ্ছি যে আমাদের আগের ক্যালকুলেশনটা ঠিক আছে, তাহলে NC4 সমান কি হবে, এটাকে তুমি সরাসরি ক্যালকুলেটর করতে পারো, 4 × 3 আর এখানে 1 × 2, এখানে 4, এটা কাটাকাটি করলে 2 হবে, রেজাল্ট হবে 6, তাহলে রেজাল্ট পাচ্ছি 6। আমরা কিন্তু এখানে এক্স আর ওয়াই, এই ম্যাথে আমাদের এক্স মানে হলো এক্স স্কোয়ার আর ওয়াই মানে হলো 1/x স্কোয়ার, এই দুইটা পার্ট কিন্তু তাহলে আমরা ক্যালকুলেশন করব না। তাহলে খুব সংক্ষেপে মানে প্রথমে যেটা বের করলাম এটা বের করতে আমার নট মোর দেন 2-3 সেকেন্ড লাগবে, মুখে করে দিতে পারি। আর আমরা জানি যে এখানে আমাদের এইটুকের ক্যালকুলেশন হবে না, সরাসরি এনসিআর বসায় দিলে সর্বমোট আমাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আর এইটাই যদি ম্যানুয়ালি আমরা করতে যাই, কম করে হলে আমাদের 3 থেকে 5 মিনিট সময় লাগবে। এবার আমরা আমাদের টপিকের সাথে মিলিয়ে দেখি অ্যান্সারের সাথে, আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আছে, তার মানে এইটা হলো আমাদের সঠিক উত্তর। আমরা আবারও আসি, আমাদের 1 আর 3-এর মধ্যে একটা সম্পর্ক আছে, x + y হোল টু দি পাওয়ার 4 বিস্তৃতে সহগগুলো সাজালে আমরা কি টাইপের অ্যান্সার পাবো। তাহলে আমাদের কি, যেহেতু এটা সরল মান, আমাদের 1 আর হলো 1 দুইটাতেই আমাদের 1 1 আছে, অর্থাৎ সহগ কিছু নাই, এবং পাওয়ার বাদ দিলাম, সহগ যেহেতু কিছু নাই, তাহলে এইখানে যে সহগ আছে সেই সহগ শুধুমাত্র প্যাসকেলের ত্রিভুজ থেকে যে ভ্যালুগুলো আসছে সেগুলো সেটাই আসবে, এবং প্যাসকেলের ভ্যালুতে আমাদের অবশ্যই শীর্ষে আমাদের 1ই থাকতে হবে, এখানে যেহেতু 1 আছে এটাই সঠিক উত্তর হবে। আর একটা ওয়ে দেখি, যদি এখানে আমাদের অন্য কোনো ভ্যালু, ধরো এখানেও আমাদের 1 থাকতো কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, পাওয়ার যেহেতু 4 আছে তাহলে 1-এর পরে 4 থাকতে হবে, 1 0 1 2 3 4, 4 নাম্বার লাইনে গিয়ে 1-এর পরে 4 থাকতে হবে, 5 নাম্বার লাইনে গিয়ে। কিন্তু যদি পাওয়ার আমাদের 4 হয় সারি হবে 5টা, পাওয়ার যদি 10 হয় সারি হবে 11টা, এবং 1-এর পরে সেই সংখ্যাটা থাকতে হবে, পাওয়ার 4 তাহলে 4 থাকতে হবে। সবকিছু মিলে আমরা বুঝলাম, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হলো খ। এই ছিল আজকে আমার ছোট্ট একটা আয়োজন। পরবর্তী পর্বে আমরা নতুন নতুন আরো ভিডিও নিয়ে হাজির হবে। 24 আওয়ার আমাদেরকে পেতে টেকনিক ইজি সিরিজের সাথে থাকো, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।